গাজায় বিমান হামলা ২ দিনে ৪৩০ জনের বেশি ফিলিস্তিনির প্রাণহানির পর এবার স্থলঅভিযান শুরু করেছে দখলদার ইসরায়েল বাহিনী। বৃহস্পতিবার ২০ মার্চ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী আইডিএফ জানিয়েছে সেনারা এখন গাজাকে উত্তর ও দক্ষিণে বিভক্তকারী নেটজারিম করিডোরে চলে গেছে। তারা গাজায় উত্তর ও দক্ষিণের মধ্যে আংশিক বাফার তৈরির জন্য স্থলঅভিযান শুরু করেছে। গত মাসে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে ইসরায়েল এই এলাকা থেকে সেনা প্রত্যাহার করেছিল। বিবিসি বলেছে, ইসরায়েল গাজার বাসিন্দাদের স্থল সীমান্তে ৩ পাশের বিশাল এলাকা ছেড়ে যাওয়ার জন্য নতুন নির্দেশ জারি করেছে। এর ফলে শিগগিরই আরও বড় স্থল অভিযান শুরু হওয়ার ইঙ্গিত মিলছে। এই নির্দেশ ফিলিস্তিনি পরিবারগুলোর মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে, যাদের অনেকে যুদ্ধের কারণে বারবার বস্তুচ্যুত হয়েছিল এবং যুদ্ধবিরতির সময় বাড়ি ফিরে এসেছেন। পরিবারগুলোকে যা সম্ভবত তা বহন করতে এবং ইসরায়েলি সেনাবাহিনী দ্বারা চিহ্নিত এলাকা থেকে নিরাপদ আশ্রয়ের জন্য হেঁটে, গাড়িতে বা যানবাহনে করে